চলে এসেছি কুইন প্যালেসে জুনির 12 বছরের জন্মদিনে। দেখতে দেখতে মেয়েটা অনেকটা বড় হয়ে গেল, 12তে পা দিয়ে দিল। আসলে খুব ছোটোবেলা থেকে ওকে আমি চিনি না, 2 বছর ধরে চিনি। 2 বছরে যেন মেয়েটা হঠাৎ করেই বড় হয়ে গেল। দেখতে এখন অনেক বড় লাগে। তো চলো ভেতরে যাই। দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কতটা সুন্দর, মার্জিত, সোভার, খুব হিজিবিজি কিছু নেই, মন ছুঁয়ে যাচ্ছে। ভেতরে এসে একের পর এক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, কথা বলছি, তোমাদের জন্য ভিডিও শ্যুটও করছি। কুইন প্যালেসটা তো বরাবরের জন্যই সুন্দর, আর এখানে যদি হালকা ফুলকো কিছু ডেকোরেশন করে তাহলে সেটা আরও ভালো হয়ে যায়। বাইরে তো স্টল রয়েছে, কি কি স্টল সেটা তো পরে দেখাবো, আগে ভেতরে যাই। ভেতরে এসে রেহানাদির কাছে গিফটটা দিয়ে দিলাম, মানে এরই মেয়ের বার্থডে জুনি ওই দিকে কোথাও খেলছে ওর ফ্রেন্ডদের সাথে। এই যে রেড ড্রেস পরা, এটা হলো জুনি। তো এখানে এসে আরও অনেকজনের সাথে দেখা হয়েছে, গল্প গুজব, হই হুল্লোড়, আড্ডা। এটা আমাদের পাড়ার বৌদি আবার দিদি। তো এখানেই অনেক ধরনের স্টল বসেছে। স্টলে কি কি রয়েছে সেগুলো ডিটেলসে খুব বেশি দেখাতে পারবো কি না জানি না, তবে যেটুকু কভার করা যায়, যেহেতু ভ্লগ বানায়। এখানে কাবাবের পোর্শন রয়েছে, বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, আলু টিক্কা রয়েছে, পনিরের কিছু আইটেম রয়েছে, ওদিকে রাবড়ি আছে, অনেক কিছু। তোমাদের দাদাভাই রাবড়ি খেতে পছন্দ করে, আমি বললাম তুমি নাও, তোমার থেকে আমি নেব, দিয়ে চা খেতে এসেছি। চাটা খেয়ে এবার ভাবছি মকটেল খাবো, তারপর ভাবলাম না, মকটেল খাবো না এখন, মকটেলটা খেতে ইচ্ছে হচ্ছে না, চা খেয়ে একটু বসে বসেই চাটা এনজয় করি। তো এখানে বসে পড়েছি, চা এনজয় করছি। মাঝখানে কিন্তু অনেক গল্প আড্ডা হয়েছে, যেগুলো আর ভ্লগ বানাতে পারিনি। এরপরে ভেতরে চলে আসলাম, খাওয়া দাওয়া করতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, আমরা 10:30টায় এসেছি, এখন বাজছে 11টা। তো এই যে রেহানা, মৌসুমিদি সবাই আছে, খুব ভালো লাগছে সবার সাথে দেখা। এখানে খেতে বসে গেছি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, স্যালাড, মাটন বিরিয়ানি, মাটন চাপ, আর সাথে ছিল রাবড়ি, রসগোল্লা, পাঁপড়। সো চলো, টাটা।